হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম এন্ড আপনাদের সবাইকে স্বাগত আমার এবং দিশারি টিভির পক্ষ থেকে। সো আপনাদের জন্য আজকে একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি হচ্ছে ইন্সপেক্ট নিয়ে। দ্যাট মিনস আপনার একটা ওয়েব পেজে যা যা থাকে, ইচ্ছা করলে আপনি সাময়িক সময়ের জন্য এই লেখাটাকে চেঞ্জ করে আপনার ইচ্ছামতো লেখা নিয়ে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আপনাকে এভাবে বললে অবশ্যই আপনি বুঝবেন না। আসলে এটা আমি দেখিয়ে দিলে মজাটা বুঝবেন যে মানে কেমন লাগে। আর আশা করছি আপনারা আমার এই টিউটোরিয়ালটা দেখে অসৎ উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন না, জাস্ট এটা একটা মজার জন্য। ওকে, সো আমি দেখাবো। ওকে, ফার্স্ট আচ্ছা, আমি একটা এসএসসি রেজাল্ট দেখে এই রেজাল্টটা আমি চেঞ্জ করে দেব। এটা কিভাবে করব? সো আপনাকে দেখাচ্ছি। এটা যেমন আমার কাছে একজনের রোল এবং রেজিস্ট্রেশন আছে, আমি এই ওয়েবসাইটটায় গেলাম। আচ্ছা, আমি আবার যাচ্ছি, প্রবলেম নেই, এটা কেটে দিলাম। আচ্ছা, এই আবার গেলাম। অ্যাড্রেসটা কপি করে আপনি যে কোনো অ্যাড্রেসে এই কাজটা করতে পারবেন। এখন এটা আসলো তো, দেন আমি এখানে বরিশাল। ওকে, আমি রোল নাম্বারটা প্রেস করব, কপি, দেন এখানে পেস্ট, দেন ওকে, দেন রেজিস্ট্রেশনের এখানে পেস্ট। ওকে, দেন এখানে দিব হচ্ছে গিয়া 3 + 6 = 9। ওকে, 9 দিলাম, দেন সাবমিট। ওকে, আর বাকি কিছু দেখাচ্ছি না। আচ্ছা, আমি এখানে নামটা চেঞ্জ করে দেখাবো এন্ড হচ্ছে 3.33 আমি এটা চেঞ্জ করে দেখাবো, অথবা আমি এগুলো চেঞ্জ করতে পারবো। তো এটার জন্য আপনারা কি করবেন? এটার জন্য আপনারা হচ্ছে এই যে এই পেজটা আসলো, যে কোনো এনি হাও, আপনি ফেসবুক বলেন, যেখানে যেটা বলেন আপনি এই পদ্ধতিতে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে HTML এর কোডের মাধ্যমে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট এই পেজটা, এটা কিন্তু কোনো কাজে লাগবে না। সো আপনি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এই যে এখানে ইন্সপেক্ট, অথবা Ctrl+Shift+I চাপলেও কিন্তু হবে। সো ইন্সপেক্টেই যাবেন, দেন হচ্ছে আপনার যে এই পেজটা আছে এই পেজের HTML কোডগুলো আসবে। আপনি এখানে এই যে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর Ctrl+F চাপবেন। ওকে, এই যে ফাইন্ড বাই স্ট্রিং সিলেক্টর অর এক্সপেক্ট। ওকে, এখন আপনি কি চেঞ্জ করতে চান? যেমন এট ফার্স্ট আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষের বদলে আমি জয় ঘোষ দিব। ওকে, সো আমি এখানে সঞ্জয় ঘোষ লিখে এট ফার্স্ট সার্চ দেব। এই যে আমি যেটা চেঞ্জ করব ওইটা আমি সার্চ করব, SONJOY GHOSH। ওকে, আমি এখন এন্টার ক্লিক করব। SONJOY সঞ্জয় ঘোষ। ওকে, আমি এখন এন্টার ক্লিক করব। সরি, আসতেছে না কেন? জাস্ট ওয়েট। দেখি কি হয়। আচ্ছা, এখানে শুধু সঞ্জয় লিখে দিই। ও আচ্ছা, ওকে, আমার এখানে এফ আসছে, যার জন্য লেখাটা সার্চ করে পাইনি, তাও পাচ্ছে না। সঞ্জয় ঘোষ। ওকে, একটু ওয়েট করে দেখি কি করা যায়। শুধু সঞ্জয় লিখে দেখি। ওকে, এই যে আমার এটা পেয়ে গেছে। আপনার ফার্স্ট ওয়ার্ডটা লিখতে পারেন সঞ্জয়। ওকে, আমার এখানে পেয়ে গেছে। এখন এখানে ডাবল ক্লিক করেন, দেখেন একটা বক্সের মধ্যে। এখন আপনি এখানে রিনেম করতে পারবেন। রিনেম করা লাগবে না, আপনি এখানে লাস্ট জাস্ট লিখতে হবে। যেমন আমি জয় ঘোষ দিব না, যেমন মিথুন, MITHUN DAY। ওকে, আর মিথুন দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে আপনার এন্টার দিতে পারেন। ওকে, সরি, Ctrl+Z দিই। ওকে, এখানে MITHUN DEY মিথুন দিয়ে দিলাম, রাইট? ওকে, দেন হচ্ছে আমি এখানে এই মার্কটা চেঞ্জ করব। ওকে, এখন আমি 3 GP লিখে সার্চ করি, GPA।
এই যে দেখেন এখানে জিপিএ আসছে, জিপিএর পরে আচ্ছা এই যে জিপিএর পরে 3.33। এখন আমি লেখাটা চেঞ্জ করে 5 দিব, 0.00। ওকে, এই যে এখানে কিন্তু 5.00 আসছে, কিন্তু সঞ্জয় ঘোষটা আসেনি। আচ্ছা আমি এটা আবার দেখছি, সঞ্জয় মিথুন দে ITHUN। ওকে, এই যে এখানে আসছে কিন্তু মিথুন দেটা আসছে, কিন্তু শো করছে না কেন? প্রবলেম তো যে কোনো একটা আছে। ITHUN স্পেস মিথুন দিয়ে দেখি, না তাও আসতেছে না, যে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা আমি আবার দেখছি, এটাকে রিলোড করে সার্চ এগেইন করে আমার দেখছি, আমি এটা কেটে দেই। দেন হচ্ছে বরিশাল, ওকে ওকে আচ্ছা ওকে আচ্ছা আমি ফার্স্ট নামটা চেঞ্জ করব। ওকে, এখন নামটা আমি রাইট বাটন ক্লিক করব, দেন ইন্সপেক্ট। ওকে, ফার্স্ট আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমি এখানে ওকে কন্ট্রোল F দিই, তারপর SONJOY। ওকে রাইট, এই যে সঞ্জয় ঘোষ। আচ্ছা আমি এখানে ফার্স্ট দেখি MITHUN, আচ্ছা দেখি মিথুন ঘোষ হয় কিনা। ওকে ফাইন, এবার কিন্তু হয়ে গেছে মিথুন ঘোষ। এখানে যে কারণটা ছিল হয় নাই, কারণটা ছিল আমার এখানে, এই যে আমি দেখাচ্ছি, সরি Control F, MITHU। ওকে, এই যে এখানে যে প্রবলেমটা হয়েছিল, এখানে আমার এই যে একটা ঘর, তো ওই যে আমার পাশের ঘরে যে কোনো ভাবে স্পেস চলে গেছিল অথবা এন্টারটা চলে গেছিল, যার জন্য প্রবলেমটা হয়েছিল। ওকে, এবার আমি যে রেজাল্ট আছে জিপিএ, এই রেজাল্টটা চেঞ্জ করে দেব, জিপিএ। ওকে, দেন হচ্ছে এই যে জিপিএটা পেয়ে গেলাম, এই যে হলুদ করা। তো এখানে আমি 3 পয়েন্টের বদলে 5.00। ওকে দেখেন 5.00 হয়ে গেছে। এখন আমি এই যে বি গ্রেড পেয়েছে, বি গ্রেডে এখানে A+ করব। এটা কিভাবে? ওকে, বাংলা লিখে সার্চ করি, দেন পাবো কন্ট্রোল, আচ্ছা অ্যাপ তো দেয়া আছে, কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করবেন কিন্তু আপনি, ঠিক আছে? বাংলা লেখেন BANGLA, দেন এন্টার। বাংলা ওকে, এই যে বাংলাদেশ না, সরি আর বাংলা আছে। আচ্ছা 101 দিই, বাংলাদেশ অনেকগুলা আছে, 101 বেঙ্গলি কোড পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা BANGLA বাংলা বি, না বি তো পাই না, বি দেখি সার্চ করি, বোর্ড বাংলাদেশ। আসলে এক নামে অনেকগুলা তো, যার জন্য প্রবলেম হয়ে গেছে। বি 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 বাংলাটা খুঁজতে হবে, ব্যাপার না, এটা আসলে খোঁজা যাবে। দেখি NGL
এই বাংলা এডুকেশন বোর্ড রেজাল্ট পাচ্ছি না কেন, পাওয়ার তো কথা। ওকে, আমরা দেখি কাটি, আমাদের মিথুন এবং এই রেজাল্টটা চেঞ্জ হয়েছে। আমি আবার ইন্সপেক্ট করি। ও আচ্ছা, বাংলা পাবো কোথায়? এখানে তো বেঙ্গলি লেখা। সরি। আচ্ছা, এবার বেঙ্গলি লিখি, BNGALI। ওকে, এই যে বেঙ্গলি পেয়ে গেলাম। দেন এখানে আছে বি, বেঙ্গলির পরে বি আছে একটা। ওকে, এই যে বি, আমি এখানে এ প্লাস দিব। ওকে, সরি, প্লাস, দেখেন এ প্লাস। এখন আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ড যদি কিছু লেখে নাই, যেমন আমি এই লেখাগুলো ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবো প্রত্যেকটা লেখা। এখন আমি যদি এটা প্রিন্ট করে দিই, কেউ অবিশ্বাস করবে যে এটা আমার রেজাল্ট না? অবশ্যই বিশ্বাস করবে, বিকজ এটা দেখেন, এটা কি ফটোশপ করে করা হয়েছে অথবা অন্য কোনো এডিটিং দিয়ে করা হয়েছে? না, কিছু দিয়ে করা হয় নাই, এটা ইন্টারনেটের। তবে কথা হচ্ছে কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। সো ফ্রেন্ডস, সবাইকে থ্যাঙ্কস, অ্যান্ড আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।